আসসালামু আলাইকুম। আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কিন্তু কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর রোজ শনিবার। আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার। তার আগে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভুট্টার আপডেট বাজারগুলো কিন্তু নির্ধারণ হয়, সেটি হচ্ছে প্রত্যেক শনিবার করে সপ্তাহের প্রথম দিন থেকে। যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন, আজকে কিন্তু ভুট্টার আপডেটটা আপনারা আপনাদের অঞ্চলে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, সেটি অবশ্যই আপনারা জানাবেন যে আজকে আপনাদের অঞ্চলের ভুট্টার কি একটু হালকা হালকা কি ঊর্ধ্বগতি নাকি নিম্নগতি, অর্থাৎ দাম বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে, সে বিষয়টি একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন চাহিদা হচ্ছে সেটাও অবশ্যই জানাবেন। আমাদের অঞ্চলের মানুষগুলো তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে ভুট্টার বাজার কত করে, কেমন চাহিদা। অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম যে ডে বাই ডে কিন্তু ইনশাল্লাহ ভুট্টার দাম বৃদ্ধি পাবে। অলরেডি কিন্তু আমাদের অঞ্চলের মানুষ বুঝতে পেরেছে যে ভুট্টার দাম অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক বলতে কেজিতে 1 টাকা মানে 40 টাকা পার মনে, এইটা আপনারা ভালো করে জানেন যে যদি কেজিতে 1 টাকা বাড়ে তাহলে 40 টাকা বাড়তেছে। আমি বলতেছি না যে এত টাকা বাড়ছে, আমি কিন্তু বলতেছি যে ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে। তবে আপনাদের অঞ্চলে কত করে আজকে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে সেটি অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় যে না ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে, আগের চেয়েও চাহিদা বেশি হয়েছে, তাহলে সকল প্রশংসা যেহেতু আল্লাহ তাআলার জন্য, অবশ্যই আল্লাহর কি করতে হবে, প্রশংসা করতে হবে। এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ, আমাদের অঞ্চলে ভুট্টার বাজার প্রায় 40 টাকার মতো মনে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কেজিতে প্রায় 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে। যদিও সেইভাবে আপনার দেখা যাচ্ছে এখনো প্রয়োগ হয়নি, যে যেমন করে পাচ্ছে ক্রয় করতেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে যদি ভুট্টার দাম একটু কমে, 1 টাকা কমে, তাহলে কিন্তু যে থার্ড পার্টিগুলা এরা কিন্তু 5 টাকা কমিয়ে দেয়। আর যদি 1 টাকা বৃদ্ধি পায়, 1 পয়সা বৃদ্ধি করে দেয়। এটা আপনার ভালো করে জানেন যারা ভুট্টার ব্যবসার সাথে জড়িত এবং যারা এই ব্যবসা করে খাচ্ছে, আমি আপনি আর আমরা ভালো করে জানি। ও আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমার যে অঞ্চলটা, সেটি হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী থানা দাঁতভাঙ্গা ইউনিয়ন। এইখানে আপনারা জানেন সর্বোচ্চ ভালো ভুট্টা চাষ হয়। আর আরেকটি বিষয় আমি একটু আপনাদের সুবিধার্থে মনে করিয়ে দিচ্ছি যে যেহেতু ভুট্টা চাষ আবার শুরু হবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই, তো আমরা এবার অবশ্যই ভুট্টা চাষ করার আগে বীজটা নির্ধারণ করব। কারণ এই বীজের কারণেই কিন্তু এবার অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, দাম কম পেয়েছেন। আপনারা জানেন যে কিছু কিছু ভুট্টার বাজার কম হওয়ার কারণ হচ্ছে বীজ। এই বীজের কারণেই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে দাম, ভুট্টার দাম অনেক কম পেয়েছেন। কারণ যদি ছোট দানা হয় সেগুলোর দাম কম, আবার সাদা ভুট্টা হলে দাম কম। তাহলে আমরা অবশ্যই এর পরবর্তীতে ভিডিওতে, এর পরের কোনো এক ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কোন বীজটা ভালো হবে। অর্থাৎ যেহেতু আমি এর সাথে অনেক দিন থেকে জড়িত, দীর্ঘ 18 বছর থেকে আলহামদুলিল্লাহ এই ভুট্টার বীজ এবং কীটনাশক বিভিন্ন কিছু নিয়ে ব্যবসা করতেছি, এ বিষয়ে কিছু হলে একটা অভিজ্ঞতা রয়েছে। আর আপনারা জানেন যে আমি বিভিন্ন প্রোগ্রামে ইচ্ছাকৃতভাবে হোক আর তাদের দাওয়াতে হোক আমি অংশগ্রহণ করি, এ কারণে যে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন ধরনের ভুট্টার আপডেট আসে সেগুলো জানার জন্য। আর সেগুলা সমস্ত আমি এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ শেয়ার করব। আলোচনার ভিত্তিতে কিন্তু আমরা একে অপরকে ভালো পরামর্শ দেওয়ার মাধ্যমে ভুট্টার বীজ ক্রয় বিক্রয় করব। আর একটি বিষয় হচ্ছে গতবার কি ভুট্টা বপন করেছেন সেটা রেজাল্ট কেমন হয়েছে, সে বিষয়গুলো একটু আপনার যদি সম্ভব হয় কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা একটা ভিডিও তৈরি করব যে কোন ভুট্টাটা সবচেয়ে ভালো ফলন দিয়েছে। আমি তো আপনাদের বলবোই স্পেশালি ভাবে, তারপরও আপনাদের কোনটার রেজাল্ট ভালো এসেছে। কারণ ভুট্টার বীজ কিন্তু সব এলাকায় একই বীজ ভালো ফলন নাও হতে পারে, আবার জমি ভেদেও ফলন সমস্যা হতে পারে। এই কারণে আপনাদের অঞ্চলে জমি কেমন, ফলন কেমন হয়েছে এবং দাম কেমন, এই বিষয়গুলো একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের সবার জন্য এটা খুব সুবিধা হবে। তো যেটা আমাদের মূল বিষয় সেটি হচ্ছে যে আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে এই চ্যানেলে যে ভুট্টার দাম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার দাম বৃদ্ধি পাবে কিনা। তাদের আশা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ পূরণ হতে যাচ্ছে। ভুট্টার দাম কিন্তু আশানুরূপভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ইনশাল্লাহ পাবে। আজকে আমাদের অঞ্চলে যদিও আমি 2-3 জনকে জিজ্ঞাসা করেছিলাম বড় বড় ব্যবসায়ীদের, এখানে কেউ আমার কাছে 1280 টাকা ক্রয় করতে যাচ্ছে, আবার কেউ বলেছে 1240 টাকা, কেউ 1250 টাকা।
তবে মতামত রয়েছে। তবে আপনাদের অঞ্চলে আজকে যে ভুট্টার বাজারটি কত সেটি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে না আসলেই ভুট্টার বাজার শুধু আমাদের অঞ্চলেই বৃদ্ধি পাচ্ছে নাকি আপনাদের অঞ্চলেও বৃদ্ধি অলরেডি পেয়েছে। কারণ আমাদের অঞ্চলে কিছুদিন আগেও 1200 বা 1210-20 টাকা করে কিন্তু ক্রয় করতো, আর সেটা তার টাকা ছাড়া। আর এখন কিন্তু ক্যাশ টাকা দিয়ে অনেকেই ক্রয় করতে চাচ্ছে। তবে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে বিষয়টি, যে আলহামদুলিল্লাহ ভুট্টার দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনারা যদি আরেকটু ধরে রাখেন, আপনারা যদি সবাই একতাবদ্ধ হয়ে যদি একটা সপ্তাহ, আজকে হচ্ছে 13 তারিখ, আর আপনারা 17 দিন যদি ওয়েট করেন ইনশাল্লাহ ভালো একটা দাম পাবেন। তবে সতর্কতা হচ্ছে যে যদি ভুট্টার মান ভালো থাকে, যদি ভুট্টায় পোকা ধরে থাকে, ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে এমন যদি হয়ে থাকে, তাহলে আপনার ভুট্টা ছেড়ে দেন। কারণ হচ্ছে এক পাশে লাভ করতে গিয়ে আরেক পাশে ক্ষতি হবে। কারণ ভুট্টা যদি পোকা ধরে তাহলে কিন্তু ভুট্টার ওয়েট নষ্ট হয়ে যাবে, কমে যাবে ভুট্টা। তবে সেরকম না পোকা ধরলেই যে কমে যাবে তা না, পোকার কিছু ধরন আছে। সেক্ষেত্রে যদি আপনারা পরামর্শ চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি তুলে দিয়ে দেবেন, আমি আপনাদের সেটা স্পেশালভাবে পরামর্শ দেব। আর না হলে ইউটিউবে লাইভের মাধ্যমে সেগুলা আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।